এবং এই সংস্কার বিরোধী অবস্থান পরিষ্কার করার মাধ্যমে আমরা মনে করছি যে বিএনপি যে এখন ক্ষমতায় আসলো, এই ক্ষমতায় আসা বিএনপির শেষ ক্ষমতায় আসা। বিএনপি আর কখনো এই ধরনের ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবে সেই স্বপ্ন বিএনপি আর কখনোই দেখতে পারবে না। দেখুন, আজকে বিএনপি তার যে বক্তব্য দিয়েছে, যে অবস্থান তারা ব্যক্ত করেছে, এটি আসলে জাতির জন্য একটু অশনির সংকেত। কারণ আমরা কিন্তু গণভোটের জন্য আমরা যখন বলেছি, তখন কিন্তু বিএনপি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলেছে যে সংস্কার প্রক্রিয়া আলাপ আলোচনা হয়েছে, ঐক্যমত হয়েছে, সেগুলো পরবর্তী ইলেকশন পরবর্তী যে সরকার, সেই সরকার তারা বাস্তবায়ন করবে, এটার জন্য কোনো গণভোটের প্রয়োজন নেই। আমরা কিন্তু গণভোটের জন্য কিন্তু আন্দোলন করেছি, দাবি তুলেছি, এবং গণভোটের যখন করা হলো, তখন কিন্তু আমরা সংস্কারের পক্ষে হ্যায়ের পক্ষে অবস্থান নিলাম। বিএনপি কিন্তু তখন হ্যায়ের পক্ষে অবস্থান নেয়নি। বিএনপি তখন ন্যায়ের পক্ষে কিন্তু তারা প্রচারণা করেছে স্থানীয় পর্যায়ে। তো হ্যায়ের পক্ষে যখন একটা গণজোয়ার তৈরি হলো, তখন বিএনপির পক্ষ থেকে জানানো হলো যে তাদের অবস্থান গণভোটের পক্ষে হ্যাঁ, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু সবাই ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। এবং বিএনপির আজকে যে অবস্থান, যে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী কিন্তু আজকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রতিটি এমপির আজকে শপথ নেওয়ার কথা, কিন্তু বিএনপির 212 জন এমপি কিন্তু তারা আজকে সেই শপথটি নেয়নি। এবং এই শপথ না নেওয়ার মাধ্যমে বিএনপি বাংলাদেশের যে জনরায়, সেই জনরায়কে তারা প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় বিষয় হলো যে বিএনপি এই যে সংস্কার প্রস্তাবনা এবং সংস্কারের পক্ষে যে অবস্থান, সেই পক্ষে অবস্থান যে তাদের নেই, এই বিষয়টি তারা পরিষ্কার করেছে। অর্থাৎ বিএনপির একটি সংস্কার বিরোধী অবস্থান তারা পরিষ্কার করেছে। এবং এই সংস্কার বিরোধী অবস্থান পরিষ্কার করার মাধ্যমে আমরা মনে করছি যে বিএনপি যে এখন ক্ষমতায় আসলো, এই ক্ষমতায় আসা বিএনপির শেষ ক্ষমতায় আসা। বিএনপি আর কখনো এই ধরনের ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবে সেই স্বপ্ন বিএনপি আর কখনোই দেখতে পারবে না। কারণ বিএনপির যে মুখোশ, বিএনপির যে সংস্কারের পক্ষের আড়ালে যে সংস্কারের বিরোধী অবস্থান, সেই মুখোশ কিন্তু জনগণের সামনে উন্মোচিত হয়েছে। এবং সেই মুখোশ যখন উন্মোচিত হয়েছে, জনগণ বুঝে গিয়েছে যে আসলে যে বিএনপিকে তারা কিছুটা হলেও যে বিশ্বাস করত, সেই অবস্থান থেকে তাদের সরে আসতে হবে। এই বোধশক্তি জনগণের তৈরি হয়েছে। এবং সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে আমরা মনে করি যে সামনের রাজনীতি সংস্কারের রাজনীতি, সামনের যে রাজনৈতিক অবস্থান আমাদের হবে, সেটা সংস্কারের পক্ষে অবস্থান হবে। এবং বিএনপি যে সংস্কার বিরোধী যে অবস্থান, সেই বিরোধী অবস্থানের কারণে বিএনপির